নমস্কার বন্ধুরা, আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো গন্ধরাজ চিকেন। ঘরোয়া পদ্ধতিতেই আমি গন্ধরাজ চিকেনটা রান্না করেছি। এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা 2টো লেবু ও নুন দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। এখানে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ও পেস্টের জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পরিমাণ মতনই নিয়েছি। পেস্টটা আমার খুব তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে পরিমাণ মতো টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা আপনারা পরিমাণ মতনই বুঝে নেবেন, যারা যেরকম টক খান সেই বুঝেই নেবেন। এবার চিকেনটির মধ্যে আদা রসুন যে পেস্টটি বানিয়েছিলাম সেটা আর যে ফেটানো টক দইটা দিয়ে ভালোভাবে একটা ম্যারিনেশন আবার দ্বিতীয়বারের জন্য করে আধ ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে আমি এখানে সাদা তেল দিয়ে দেবো। এখানে সয়াবিন অয়েল ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, সাদা তেলটা দিলেই বেশি ভালো হয়। এবার ফোড়ন হিসাবে আমি এখানে তেজপাতা আর 3টে এলাচ দিয়ে দেব। এখানে কিন্তু গোটা গরম মশলা আমি দিইনি, শুধু এলাচ ব্যবহার করেছি। এবারে আমি যে কেটে রাখা পেঁয়াজটা, যে 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে লো ফ্লেমে আমি এটাকে হালকা করে ভাজতে লাগবো। পেঁয়াজটা দেখতে হবে যে যেন ব্রাউন কালার না হয়, পেঁয়াজটা যেন সিদ্ধ হয়ে যায়, যেন সাদাই থাকে। আর ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে বেশ গ্যাসে অল্প ফ্লেমে আমি এটাকে নাড়তে থাকবো। পেঁয়াজের দেখুন কালারও বদলায়নি, আমার পেঁয়াজটা আমার ভাজাও হয়ে গেছে, মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। এইবার আমি এর মধ্যেই আমি চিকেনটা আস্তে আস্তে একটা একটা করে চিকেন আমি দিয়ে দেব। দিয়ে আমি এবার আস্তে আস্তে এটাকে কষাবো। চিকেনটা দিয়ে এবার আমি আস্তে আস্তে এটাকে কষতে থাকবো। এর মধ্যে 3-4খানা লেবু পাতা আমি অ্যাড করব, করেও আমি কষতে থাকবো। এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। লেবুর স্কিনটা একটু ঘষে আমি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে ঘষেছি, সাদা অংশটা কিন্তু বেরোয়নি, শুধু স্কিনটা উপর থেকে হালকাভাবে একটু ঘষে নিতে হবে। এদিকে চিকেনটা কিন্তু এভাবেই কষতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকটা জল ছেড়ে দিয়েছে, এই জলেই কিন্তু হয়ে যাবে, আলাদাভাবে কোনো জল দিতে লাগবে না। মোটামুটি অর্ধেকটা আমার চিকেন পুরো সিদ্ধ হয়েই এসেছে। এবার আমি যেটা গ্রেট করে যে লেবুটার স্কিনটা রেখেছিলাম ওটাকে এবারে আমি দিয়ে দেব। দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। এবার আমি হালকা অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু আপনারা দিলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখানে টকটা একটু ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করলাম। গন্ধরাজ চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেমন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কড়া থেকে তেলও ছেড়ে দিয়েছে। ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই আপনারা গন্ধরাজ চিকেন কিন্তু করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি আর ভালোও লাগবে। চিকেন নামাবার আগে আমি একটি লেবুকে চাকা চাকা কেটে তার মধ্যে সাজিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দিয়ে এবার আমি পরিবেশনের জন্য রেডি করব। তো গন্ধরাজ চিকেন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে কড়া থেকে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ব্যাস রেডি হয়ে গেছে গন্ধরাজ চিকেন। এভাবে করে দেখবেন আপনারা বাড়িতে, নিশ্চয়ই ভালো লাগবে। একটা লাইক
শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো লাগলে থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট টাইম অন্য ভিডিওতে আরও ভালো ভালো রান্না দেখতে পাবেন। থ্যাংক ইউ। জল দিবি?